আজকে আইএনটিটিসি রাজ্য সভাপতি, জেলা সভাপতি, তরুণ সংগঠন সবাই এলো এবং যে একাদশ যাত্রা অনুষ্ঠিত হলো ময়নায়, জেলায় সমর্থন সহ আর অন্যান্য দাবিতে কি বলবেন? আজকে সত্যি কথা বলতে প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে মানুষের কাছে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ডাক দিয়েছে, মানুষ সাড়া দিয়েছে। নিশ্চিতভাবে আমাদের যারা নেতৃত্ব আছেন এবং যারা আমাদের জনপ্রতিনিধি, আমাদের কর্মী সমর্থক, যেভাবে তারা আজকে দলে দলে হাজারে হাজারে মানুষ যেভাবে পা মিলিয়েছে, আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং কৃতজ্ঞ আমি বরুণ দেবতার কাছেও যে আজকের এই ভরা, ধরুন এটা বর্ষাকাল, তা সত্ত্বেও আমরা যে সময়টুকুতে মিছিল সংগঠিত করেছি সেই সময়টুকু আমি দেখেছি একেবারে বৃষ্টি ছাড়া মানুষ সুন্দরভাবে পায়ে পায়ে মিলিয়ে এই মিছিলটাকে সংগঠিত করেছে। তো এর উদ্দেশ্য অনেকটাই ছিল, আমরা আমাদের যিনি রাজ্যসভার সাংসদ এবং সুবক্তা, পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিটিসির সভাপতি, তার বক্তব্যের মাধ্যমে আমাদের যে আজকের এই মিছিলের যে মতো বা লক্ষ্য ছিল সেটা তিনি পরিষ্কার করেছেন। এই বাংলা হচ্ছে প্রেমের বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে তার ছাতার তলায় আমরা সবাই একত্রিত আছি। সেখানে কোনো রাজনৈতিক দল এবং কোনো আমি বলবো যে মৌলবাদী সংগঠন তারা এগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। তারই বিরুদ্ধে আজকে একতা মিছিল ছিল, আজকে সম্প্রীতির মিছিল ছিল। সেই মিছিলকে আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছি। মিছিলে প্রায় কয়েক হাজার, প্রায় 5 থেকে 7 হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছিলেন। এবং সেই সাথে আমরা দাবি করেছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বঞ্চনা করছে আর্থিক দিক থেকে, 100 দিনের কাজ আজকে 2021-এর পর থেকে বন্ধ ছিল, যদিও মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন এই কাজ হয়তো আমরা আগামী আগস্ট মাস থেকে শুরু করতে পারবো। এবং তার সাথে সাথে যেভাবে আমাদের যে আবাস প্লাসের টাকা প্রায় 11 লক্ষ বাড়ি গোটা বাংলায়, সেই টাকা এখনও কেন্দ্রীয় সরকার দেয়নি। এবং সাথে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এই সমস্তের কেন্দ্রের বিরুদ্ধেই আমাদের আজকের এই যে আন্দোলন, এই যে আমাদের পদযাত্রা, এটা আমরা সাফল্যমণ্ডিত করেছি। এবং সেই সাথে আমাদের যে নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে অনেকে হইচই করছে, আমরা বারে বারে বলি যে এটা একটা সামাজিক ব্যাধি। আমাদের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাস করিয়েছেন, অপরিচিতা বিল। এই বিল যদি পাস হয় ভারতবর্ষের আইনে এবং রাষ্ট্রপতি যদি সই করেন, আমি মনে করি যে এই নারী নির্যাতন নিশ্চিতভাবে কমবে। এটা আমাদের আশা। এই বিলের দ্রুত কার্যকরীর পক্ষেও আমরা আজকে মিছিলে হেঁটেছি। সব মিলিয়ে আজকে মিছিল খুব শান্তিপূর্ণ এবং সাকসেসফুল হয়েছে। আজকে সমস্ত নেতারা, রাজ্য নেতা থেকে শুরু করে জেলা সভাধিপতি উত্তম বারিক, পটাশপুরের বিধায়ক, তিনিও উপস্থিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের ময়নার সমস্ত লিডার, সর্বস্তরের লিডার উপস্থিত হয়ে আমরা একতার ছবি তুলে ধরতে পেরেছি। আমার পরিচয়, আমি সন্দীপব্রত দাস, ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। আজকের এই মিছিল দলকে জেতার উপরে কতটা অক্সিজেন যোগান? নিশ্চিতভাবে আমরা বলবো যে 21শে জুলাইকে সামনে রেখে আজকে যে মিছিল সংগঠিত করেছি তাতে আমরা উদ্বুদ্ধ, আমরা আনন্দিত যে এত মানুষ মাত্র কয়েকদিনের নোটিশে, বৃষ্টিকে উপেক্ষা করে সব মিলিয়ে যেভাবে হাজির হয়েছে, আমরা নিশ্চিত আশাবাদী যে ময়না বিধানসভা আগামী দিনে আমরা জিততে পারব।